হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর আজ তো জামাই ষষ্ঠী। তো আপনাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সবাই আজকে দিনটা অনেক মজাতে কাটান, ফ্যামিলির সাথে অনেক মজা করুন। তো এই নিয়ে 3 বছর হলো আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারছি না। 3 বোন অনেক হই হুল্লোড় করি, আমাদের বাচ্চারাও অনেক আনন্দে থাকে। তো কিছুটা মন খারাপ লাগছে যেহেতু আমরা যেতে পারলাম না। তো কিছু করার নেই, যেতে তো পারবো না। তাই ভাবলাম আজকেই বাড়িতে কিছু ভালো মন্দ রান্না করি শোভনের জন্য। শুধু শোভনের জন্য না, আমরা 3জনই খাবো, একটু আনন্দ করব, নিজেদের মধ্যে পরিবারের সাথে সময় কাটাবো। তো কী রান্না আজকে করব আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর এখন আমি বসাবো হচ্ছে ভাত, কারণ মাম্মা তো সকালে ব্রেকফাস্ট করবে ভাত দিয়ে, তো ভাতটা আমি বসিয়ে নেবো। আর করব ছোলার ডাল সেদ্ধ বসিয়ে নেবো। চলুন রান্নাটা এবারে শুরু করা যাক। আর আমার ছেলেকে দেখুন, সকাল সকাল উঠে পড়েছে। সোম থেকে শুক্রবার অবধি যখন স্কুল থাকে তখনও যত ঘুম পায়, কিন্তু শনিবার রবিবার যখন ঘুমানোর সময় পায় তখন আর ঘুমায় না। তো চলুন এইবারে কিচেনে যাব, রান্নাগুলোও শুরু করতে হবে, মাম্মার মতো খেলা করব। তো আমি প্রথমে বসিয়ে দিলাম হচ্ছে মুসুর ডাল। আজকে করব হচ্ছে টক ডাল, তাই আমও কেটে নিচ্ছি। আর আম আর মুসুর ডাল আমি একসাথে সেদ্ধ করতে দিই। আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর 1.5 চামচের একটু বেশি পোস্ত, যা আমি মিক্সিতে আগের থেকে বেটে রেখেছিলাম। তবে এই মিশ্রণের সমস্তটাই আমি চিংড়ি মাছে ব্যবহার করব না, আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো তাতেও কিন্তু এই মিশ্রণটি ব্যবহার হয়ে থাকে। তো চিংড়ি মাছের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ। সবজির মধ্যে থাকছে হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি। তো ভেবেছিলাম আজকে পটল চিংড়ি করব, কিন্তু দুর্ভাগ্যবশত এই সপ্তাহে পটলটা পাওয়া যায়। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করা চিংড়ি মাছ, আর এটা আমি ভাপে হতে দেবো 30 মিনিট। চিংড়ি মাছটা হতে থাকুক, ততক্ষণ আমি চলুন চা খেয়ে। তো চা খাওয়ার পরে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে ছোলার ডাল, আরেকদিকে হচ্ছে টক ডাল। এখানে জানেন তো সব কিছুই পাওয়া যায়, মাছ মাংস ডিম সবজি। শুধু যেটা পাওয়া যায় না, ওই যে সবাই মিলে একসাথে হয়ে আনন্দ ফুর্তি করতাম, বেশ গল্প হতো, আড্ডা হতো, সারাদিন একটা বাড়িতে হইচই কাণ্ড মেতে যেত। তো সেই জিনিসগুলো প্রচণ্ড মিস করি আমরা। তো কিছু করার নেই, যতদিন না যাই ইন্ডিয়াতে ততদিন আমাদের এইভাবেই থাকতে হবে। আমরা 3জন যেভাবে আনন্দ করছি সেইভাবেই করতে হবে। তো ছোলার ডালটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। তো আমি টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো টিফিনটা দিয়ে আমি বাদবাকি লাঞ্চের রান্নাগুলো সারবো। তো আজকে আমি খুব বেশি কিছু করতে পারবো না, তবুও একা হাতে যতটা পারছি ততটাই চেষ্টা করছি পছন্দের খাবারগুলো যাতে ওকে আজকে আমি খাওয়াতে পারি। আর জানেন তো লুচি কিছুতেই আমার খুব একটা ফুলতে চায় না, তবুও মনে হচ্ছে আজকে খুব একটা লুচিগুলো খারাপ হয়নি। এখন আমি সাজিয়ে দিচ্ছি শোভনের ব্রেকফাস্টের প্লেট, যার মধ্যে থাকছে লুচি, ছোলার ডাল আর থাকছে স্ট্রেস থেকে একটা মিষ্টির প্যাকেটও এনেছিলাম। জামাই ষষ্ঠীতে একটু মিষ্টি মুখ করাবো না, তা কি হতে পারে? এখানে তো অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় না, যেটা পাই সেটাই নিয়ে আসি। প্রতিবার আমটা বেশ পাকাই পাওয়া যায়, তবে এইবারে আমটাও দেখলাম খুব একটা ভালো আনতে পারেনি। জামাই ষষ্ঠী স্পেশাল লুচি, আম, মিষ্টি আর ছোলার ডাল। তো কিছুটা বাসন মেজে নিলাম, সকাল থেকে অনেক বাসন পড়েছিল। তো এখন সব মাংস মাছগুলোকে ভালো করে ধুয়ে একদম ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। আর আজকে আমি করব হচ্ছে আর মাছের ঝালও বলতে পারেন, আবার আর মাছের রসাও বলতে পারেন। তো ওই একটা বানাবো নিজের মনের মতো করে। তো আর মাছ বহুদিন খাই না, সেদিনকে আর মাছের প্যাকেটটা দেখলাম, মানে ইস্ট ওয়েস্টে যখন গেছিলাম, তো এটা নিয়ে এসেছি। প্রচণ্ড জল পড়ছে। তো এই দেখুন, সারা রাত ফ্রিজের বাইরে রেখেছিলাম, তো এখন বরফটা অনেকটাই গলে গেছে। তো এটা এখন ধুয়ে নিই আমি, তারপরে আর মাছটা আগে বসাবো। আর চিকেনও এনেছি, তো চিকেনটাকে আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে বানাবো হচ্ছে আজকে চিকেনের পাতুরি। তো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তারপর রান্নাগুলো করতে হবে, কারণ এখনও আমার 4খানা রান্না বাকি রয়েছে। তো এতগুলো মাছ মাংস সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখতেও লেগে গেছে আমার অনেকটা সময়। এই দেখুন, আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড়। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম আমের চাটনি। তো সেই চাটনিও দেখছি হয়ে এসেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে আমি আর মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিলাম। মাছগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর আদা রসুন। পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু নরম নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে জলে গুলে রাখা কিছু মশলা। ভালো করে পেঁয়াজ রসুন আদা টমেটোর সাথে মশলাগুলোকে কষিয়ে মশলাটা দেখছিলাম একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর একটু জল অ্যাড করে নিয়েছি। আর এখন আমি ম্যারিনেট করে নেব
হচ্ছে চিকেন। আর আমি আজ বানাবো হচ্ছে চিকেনের পাতুরি। মাছের পাতুরি তো অনেকবারই খেয়েছি, তাই ভাবলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথেও শেয়ার করে নিই আর আমরাও খেয়ে দেখি। এই চিকেনগুলোকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, একদম কিন্তু বোনলেস। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর 1.5 চামচ মতো আদা রসুন কুড়ানো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে পোস্ত, দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি, আর দিয়ে দিলাম অনেক কটা লঙ্কা। আর শেষে কিন্তু আমি সর্ষের তেলও অ্যাড করেছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো ফ্রিজে। দেখলাম আর মাছের যে মশলাটা আমি কষাতে দিয়েছিলাম সেটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এইবারে আরেকটু জল দিয়ে আমি আর মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিই। ভালো করে আর মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা। আর অবশ্যই নামানোর আগে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। সবে এখন আর মাছটা হলো, এখনো পর্যন্ত চিকেন আর পনিরের রেসিপি আমার বাকি রয়েছে। আর এখানে আজকে ভীষণ গরম পড়েছে হঠাৎ করে, কালকে অবধিও ঠান্ডা ছিল বাট আজকে প্রচণ্ড গরম লাগছে। এই গরমে এত কিছু রান্না করতে, আর রান্নাঘরে তো কোনো ফ্যান বা কিছু নেই, আর জানলাও তো আমাদের জানেন খুব ছোট ছোট অল্প হাওয়া আসে। তো সব মিলিয়ে প্রচণ্ড গরম লাগছে, অস্বস্তি করছে শরীর মাঝে মাঝে। তো মাম্মার ওই ছোট্ট ফ্যানটা নিয়ে মাঝে মাঝে হাওয়া খাচ্ছি। তো 10 মিনিট একটু রেস্ট করে নিই, আবার রান্না শুরু করবো। আর এই দেখুন চিকেনটা ম্যারিনেশন করার সময় আমি লেবুর রসই দিতে ভুলে গেছি। যাই হোক, এক টুকরো লেবুর রস আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। শুধুমাত্র মেন কোর্স দিলে হবে, স্টার্টারেও তো কিছু রাখতে হবে জামাই ষষ্ঠীর জন্য। শোভনের জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি স্টার্টারে পনির টিক্কা কাবাব। পনিরটা কিন্তু বেশ বড় বড় করেই কাটতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন, দিলাম অনেকটা পরিমাণে লেবু, আর ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অনেকটা পরিমাণে কাবাব মশলা, দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ। অবশ্যই শেষে কিন্তু দিয়ে দেবেন 2 চামচ মতো বেসন। এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। তো চলুন এইবারে ফ্রিজ থেকে বের করে নিই ম্যারিনেট করা চিকেন। আর এই যে এই লেটুস পাতাটা কিন্তু আনা হয়েছিল কালকে আলডি থেকে। বড় বড় পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে হালকা গরম করে নিয়েছিলাম যাতে পাতাগুলো ফেটে ফেটে না যায়। তো সবসময় কলা পাতা পাওয়া যায় না, তার জন্য আমি লেটুস পাতাতেই যে কোনো রকমের পাতুরি করে থাকি। একটা বড় পাতার মধ্যে আমি 2টো করে চিকেনের পিস দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা। কিন্তু ভীষণ সাবধানে মুড়তে হবে, না হলে পাতা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন এইবারে পাতুরিগুলোকে আমি ভাপে বসিয়ে দেব। আর এই পাতুরিটা হতে সময় লাগবে 30 মিনিট মতন। এখন দুপুর 2টো বাজে, এখনো পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়নি। একদিকে পাতুরি হচ্ছে আর একদিকে হচ্ছে পনিরটা আমার হয়ে গেছে। তো ফলগুলো কাটবো আর শোভনকে সুন্দর করে সাজিয়ে দেবো, তারপর রান্নাঘর মুছে বাসন টাসন ধুয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার শোভনকে ফল মিষ্টি প্লেটটা আমি সাজিয়ে দেব। তো শোভনকে এখন আমি জামাই ষষ্ঠীর সমস্ত খাবার একদম সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে আর মাছের ঝাল বা রসা যাই বলুন, এটা টক ডাল, এখানে আছে চিংড়ি ভাপা বাগদা চিংড়ি, আর এটা হচ্ছে পনির টিক্কা কাবাব, এখানে আছে নারকেলের জল, আর এখানে রয়েছে 3 রকমের ফল মিষ্টি, আর এখানে গরমের জন্য রয়েছে আইসক্রিম, আর রয়েছে আমের চাটনি, এখানে ভাত, লেবু, আর হচ্ছে চিকেন পাতুরি যেটা আজকে আমি প্রথম বানালাম, জানি না কেমন হয়েছে। এখানে আছে একটা সবজি ঢ্যাঁড়সের, আর আছে বেগুন ভাজা, পটল ভাজা। তো শোভন বলো, তোমার পছন্দ হয়েছে খাবার আজকে? হ্যাঁ পছন্দ হয়েছে। তো তুমি খাও, বলো খেয়ে কেমন হয়েছে আর কোনটা বেশি ভালো হয়েছে। ঠিক আছে, এই যে মাম্মাকে খেতে দিয়ে দিয়েছি, মাম্মা শোভন বসেছে, আমি পরে খাবো, আমার এখনো প্রচুর কাজ আছে। তো শোভনকে আর ছেলেকে প্রথমে খেতে দিয়ে দিলাম, তারপরে রান্নাঘরে যা যা কাজ ছিল সমস্ত কিছু করে আমি স্নান করে খেয়ে এই সবে উঠলাম। এখন বাজে হচ্ছে 4:30। তো করছে যে মা কখন আইসক্রিম খাবো, ও আর শোভন বলছে তুমি আসো, তো 3 জনে মিলে একসাথে আইসক্রিম খাবো, একা একা আইসক্রিম খেতে চাইছে না। তো শোভন আমার জন্য ওয়েট করছিল, এবার আইসক্রিম খাবো আমরা। আর এখানে আজকে ভীষণ গরম পড়েছে, আর আমার তো ভীষণ গরম লাগছে, তাড়াহুড়ো করে কাজ করেছি, তার মধ্যে একটা ফ্যান নেই ঘরের মধ্যে, ছোট্ট ফ্যান দিয়ে যা হোক করে কাজ চালাচ্ছি আমরা। তো যাই হোক চলুন আইসক্রিম খাই। আমাদের 3 জনে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন এই আইসক্রিম খেতে বসেছি। মাম্মা তোমার আইসক্রিম কোথায়? এই যে মাম্মার আইসক্রিম, শোভনের আইসক্রিম। তো এখন আমাদের আইসক্রিম পার্টি হবে, গরমে প্রচন্ড গরম লাগছে। কেমন খেলে? ভালোই খেলাম। কোনটা বেশি ভালো লেগেছে? ওই চিংড়ি। আর আইসক্রিমটা কেমন খেলে? আমি এনে দিয়েছি তোমাকে। না না, কালকে শোভন এনেছিল আইসক্রিমটা আমি আনিনি, ওই এনেছে আমাদের সবার জন্য। তো চলো এবার একটা ঘুম দিই, একটানা 1-1.5 ঘন্টা, তারপর আবার বাদবাকি কাজ সন্ধ্যাবেলা করব। চলো।
তো এখন বাজে হচ্ছে 7:30 আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো জামাই ষষ্ঠীর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেগুলোকে একটু হজমও করতে হবে, তো তাই আমরা একটু বেরিয়েছি হাঁটার জন্য। তো যেতে যেতে যে সমস্ত ফুল গাছগুলো দেখবো আপনাদের সাথে শেয়ার করে তো নেব। আমি হাঁটতে বেরিয়েছি আর আপনাদের সাথে প্রকৃতির কোনো সৌন্দর্য শেয়ার করব না তা কি হতে পারে? আজকে আপনাদের দেখাবো এখানে কত ধরনের গোলাপ ফুল হয়। মানে এনারা এত সুন্দর গোলাপ গাছ লাগিয়ে রাখেন, এক একটা বাড়িতে 10 থেকে 12 ধরনের গোলাপ ফুল হয়ে থাকে। আর এত বড় বড় সাইজের হয় কিভাবে আমি সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। চারিদিকে এত সুন্দর রং বেরঙের গোলাপ ফুটে থাকে, সত্যি কথা মনটা যেন একদম খুশিতে ভরে ওঠে। জানেন তো এখানকার মানুষেরা অবসর সময় এই ফুল গাছের পরিচর্যা করতে ভীষণ ভালোবাসে। আর গাছগুলো এত যত্ন পায় যে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর চারিদিকে একদম ফুলে ফুলে ভরে যায়। আর আমার ছোট্ট সোনা বাবা তো যখনই সুযোগ পায় তখনই দুষ্টুমি করতে শুরু করে দেয়। বেশিরভাগ সময়ই স্কুলে থাকে আর যখন বাড়িতে আসে সেইভাবে তো খেলার সাথী পায় না, তাই যখনই পারি ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়ে পড়ি কিংবা পার্কে খেলতে নিয়ে চলে যাই। আর এমনিতেও নিজেরাও যখন একটু হাঁটতে বেরোই তাতে কিন্তু অনেকটা ফ্রেশ মনে হয় আর শরীরও কিন্তু বেশ ভালো লাগে। এই গোলাপ গাছটা দেখছেন কেমন ভাবে হয়েছে, ওই ভেতরের পাতাবাহারি গাছের মধ্যে মধ্যে দিয়ে ডাল বেরিয়ে, এই ডালের মধ্যে একটা দুটো করে কি সুন্দর গোলাপ ফুল হয়ে আছে। কালকেও কিন্তু ভীষণ গরম ছিল এখানে, বেশ ভ্যাপসা একটা গরম লাগছিল, মানে আমাদের ওই ছোট্ট ফ্যানের হাওয়াতেই থাকতে হচ্ছিল। কিন্তু গরমটা কালকের থেকেও অনেকটা বেশি। তো চলুন আপনাদের এখন দেখতে নিয়ে যাব গ্রিন অ্যাপেল। এই গাছটাতে প্রচুর পরিমাণে গ্রিন অ্যাপেল হয়ে আছে। এখন কিন্তু অনেকটাই ছোট ছোট, কিন্তু কত পরিমাণে গ্রিন অ্যাপেল হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন তো? কি দেখছো? এই দেখো না কত আপেল হয়েছে। এই গ্রিন অ্যাপেল কিন্তু 3টে পরপর রয়েছে, মানে 3টে পরপর গাছ আছে, ভেতরে 2টো আছে আর এই গাছটা একদম মানে বাড়ির বাইরে বেরিয়ে আসে। প্রতি বছরই দেখতে আসি, এত সুন্দর গ্রিন অ্যাপেল হয়, সামনের থেকে এত সুন্দর গ্রিন অ্যাপেল দেখতে পাই আর নিজেকে সামলে রাখতে পারি না। দেখুন কত সুন্দর হয়েছে। তো একটু হাঁটতে বেরিয়ে ভীষণ ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখন মোটামুটি 8:30 মতো বাজে। দেখুন এখনও কত রোদ আছে এখানে। তো যাই হোক, চলুন আজকে ব্লগটাও এখানে শেষ করছি। আশা করছি আমার জামাই ষষ্ঠীর ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।